ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, আমরা জেনেছি বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের নিয়ন্ত্রণ নিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এখন এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? আপনি জানেন যে আসলে ক্যাম্পাসের যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে কিন্তু এরকম চলছে। এর মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করেছে ইউজিসি, এবং হলগুলো থেকেও শিক্ষার্থীদের চলে যাওয়ার আবাসিক শিক্ষার্থী যারা রয়েছে তাদের নির্দেশ দিয়েছে। ইউজিসির এই নির্দেশনার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় হল থেকে কিন্তু শিক্ষার্থীরা দেখেছি, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের অনেকে হল ছাড়ছেন, আবার অনেকে কিন্তু এখনো হলে রয়েছেন। এবং বিশ্ববিদ্যালয় হলগুলোর যে পরিস্থিতি আমরা দেখেছি অতীতে বা বিভিন্ন গত কয়েকদিন ধরে, এবং আজকের পরিস্থিতি কিন্তু ভিন্ন। বেশিরভাগ হলেই কিন্তু মূলত কোটা বিরোধী যারা তারা অবস্থান করছেন, দখলে রেখেছেন, এবং ছাত্রলীগের যারা রয়েছেন অভিযোগ রয়েছে যে তাদেরকে বের করে দেয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই পরিস্থিতির মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ক্যাম্পাসের আশপাশ এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটি জোরদার করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি এবং প্রশাসন তারা মিলে চাচ্ছেন যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই চেষ্টা আসলে সব মহলেরই রয়েছে। তবে হল থেকে সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে বের হতে শুরু করেছেন তাদের গন্তব্যে বা বাড়িতে যাওয়ার জন্য, সেই দৃশ্য আপনি দেখছেন। তো সব মিলিয়ে আসলে ক্যাম্পাসের গত কয়েকদিনের যে পরিস্থিতি সেটি আসলে আজকে কি পর্যায়ে যে পৌঁছায় সেটি এখনই বোঝা যাচ্ছে না। দুপুরে গায়েবানা জানাজা সহ কর্মসূচি রয়েছে কোটা বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের, তখন আসলে কি পরিস্থিতি দাঁড়ায় সেটি তখন বোঝা যাবে। তো এই মুহূর্তে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে।